টেস্ট ক্রিকেটে মুমিনুল হকের ব্যাড লাক কেন বলতেছি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তার আগে একটু রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই জানেন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতেছে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে 128 বলে 63 রান করেন মুমিনুল হক, পরে উনি আউট হয়ে যান। এবং দ্বিতীয় ইনিংসেও আয়ারল্যান্ডের বিপক্ষে মুমিনুল হক করেন 87 রান 118 বলে, মানে প্রথম ইনিংসে 63, দ্বিতীয় ইনিংসে 87, তারপর আউট হয়ে যান। মানে চিন্তা করে দেখেন, আর মাত্র 13টা রান করলেই কিন্তু দ্বিতীয় ইনিংসে ওনার সেঞ্চুরিটা হয়ে যেত। প্রথম ইনিংসে 63, একটু ধৈর্য সহকারে খেললে কিন্তু সেঞ্চুরি মারতে পারতো। দ্বিতীয় ইনিংসে 87, এটা তো একদম কাছে ছিল, মাত্র 13 রানের জন্য ওনার সেঞ্চুরিটা হয় নাই। এই জন্য আমি বলতেছি যে মুমিনুল হকের আসলে ব্যাড লাক, যে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস দুটো ইনিংসে উনি ভালো করছে, ভালো 50 মারছে, কিন্তু উনি সেঞ্চুরি করতে পারে নাই। তো আমি যে বললাম আসলে মুমিনুল হকের ব্যাড লাক যে উনি সেঞ্চুরি করতে পারে নাই, 87 রান পর্যন্ত করেছে দ্বিতীয় ইনিংসে, মানে এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মুমিনুল হকের আসলে দ্বিতীয় ইনিংসের 87 রানটাকে 100 রান করা উচিত ছিল কিনা, সেঞ্চুরি করা উচিত ছিল কিনা, সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।